প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিয়ামতের 10টি বড় আলামত সম্পর্কে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, কিন্তু এর সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। আমাদের উদ্দেশ্য ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত দাবি করা নয়, বরং কুরআন ও সহিহ হাদিসে যে বিষয়গুলো এসেছে সেগুলো জানা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। চলুন শুরু করা যাক। 1. দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হবে। সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করবে। তাই মুমিনদের ঈমান দৃঢ় রাখা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি। 2. ঈসা আলাইহিসসালামের অবতরণ। সহিহ হাদিসে এসেছে, আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং দাজ্জালের সমাপ্তি ঘটবে আল্লাহর ইচ্ছায়। 3. ইয়াজুজ ও মাজুজের বের হওয়া। কুরআনে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ রয়েছে। কিয়ামতের আগে তারা বের হবে এবং পৃথিবীতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। এরপর আল্লাহ তাদের ধ্বংস করবেন। 4. ধোঁয়া। কুরআনে সূরা আদ-দুখানে ধোঁয়ার কথা উল্লেখ আছে। অনেক আলেম এটিকে কিয়ামতের বড় আলামতগুলোর একটি হিসেবে ব্যাখ্যা করেছেন। 5. দাব্বাতুল আরদ। একটি বিশেষ প্রাণী পৃথিবীতে বের হবে, যা আল্লাহর নির্দেশে মানুষের সঙ্গে কথা বলবে। এ ঘটনাও কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে রয়েছে। 6. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এটি এমন একটি আলামত যার পতর মানুষের তাওবা গ্রহণ করা হবে না, তাই তাওবার সুযোগ থাকতেই আল্লাহর দিকে ফিরে আসা উচিত। 7. 3টি বড় ভূমিধস। সহিহ হাদিসে 3টি বড় ভূমিধসের কথা এসেছে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। 8. ইয়েমেনের দিক থেকে আগুন বের হওয়া। হাদিসে এসেছে, একটি বড় আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে একত্র করবে।